গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এদিকে সকালে সব বাসি কাজ সেরে টেরে আমি একবার ছান টান করে নিয়েছি। ওরা তিনজন ওঠার আগে ভাবছি আমি পূজার কাজটা সেরে নিই, তারপর ওদেরকে উঠাবো। তো এদিকে আমার পূজা হতে হতে আমার মেয়ে উঠে গেছে, আমার সঙ্গে বসে পূজা করলো। আর এদিকে বললাম যে তোদেরকে আমি কিছু বানিয়ে খাইয়ে দিই, তোরা খেয়ে নে, তারপর আমি একটু বাজার যাবো। তো আমি একটু বাজারে বেরিয়েছি, কিছু জিনিস আনার আছে আমার। তো আমার লাইলিন লেস নেওয়া শেষ। আর এদিকে উপরে দেখছি আমরা বসেছে বিলাতি আমরা। তো সামনে গেলাম, বললাম ভাই আমরা কত করে? বললো একটা 10 টাকা, তিনটা 20 টাকা। তো আমি ওখান থেকে চলে আসলাম, নিই। তো আস্তে আস্তে আমি রাস্তা দিয়ে আসছি, আর নারকেল দেখতে দেখতে আসছিলাম যে আর কদিন পর তো দাম হয়ে যাবে, তো কম দামে যদি পাই নিয়ে নিব। তো একদিকে পেলাম, নিয়ে নিলাম। তো 5টা ছিল, 200 টাকা নিয়েছে। এখন ভিতরে বা কিরকম বেরোয় জানি না। তো বার করে দেখি জল বেরোচ্ছে। এখন দেখলাম যে কোনটা থেকে বার হয়, একটু রোদ্রে দিয়ে দেখি জলটা শুকিয়ে গেলে তো বোঝা যাবে কোনটা থেকে বেরোচ্ছে। কিন্তু শুকানোর পরে দেখি যে না, ঠিকই আছে। তো আমি কোকোনাটগুলো রোদ্রে দিচ্ছি, আর মেয়ে বলে মা এগুলো কি? আমি বললাম কোকোনাট। বলে আমাকে একটা কেটে দাও, খাবো। তো আমি এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে টিফিন বানাতে, কারণ কি ওদের দুধ খাইয়ে গিয়েছিলাম আমি। তো এদিকে ঘুগনি আর বুট সিদ্ধ করে গিয়েছিলাম, আটাও মেখে গেছিলাম। তো রুটি আর ঘুগনি বানিয়ে ওদের খেতে দিয়ে দিলাম। 3জন বসে গেল খেতে, তারপর আমিও নিয়ে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে, সব কাজ শেষ করে আমি এদিকে ওই লেসটা এনেছি যে এটার মধ্যে লাগাচ্ছি, এটা নিতে আসবে বলে। তো ভাবলাম যে সময় যখন আছে তো এটা লেসটা লাগিয়ে আর 2টা ফলসও লাগিয়ে নেব, তার জন্য একটু তাড়াহুড়া করছি। তো এদিকে লেস লাগিয়ে 2টা শাড়িতে ফলস লাগিয়ে আর একটা শাড়ি কেটে মেখলার চাদর আর মেখলা সেলাই করে দিলাম। আর এই 2টা শাড়িতে ফলস লাগিয়েছি, পরে উপরটা মারবো, নিচটা মেরে নিলাম মেশিনে। তো সানডে স্পেশাল খাসির মাংস আজকে হয়েছে, আর এদিকে শুটকি হয়েছে, আর ঘুগনি একটু ছিল। তো সবাইকে দিয়ে দিলাম খেতে। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই বাই।